সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার ইডির বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে শুনানির সময় নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 11 জানুয়ারি বিচারপতি নির্দেশ দেন, পুলিশ ইডি আধিকারিকদের আপাতত গ্রেফতার করতে পারবে না, অর্থাৎ কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন কলকাতা হাইকোর্টের সম্মুখীন হয়েছিল এই আবেদন নিয়ে যে একাধিক ধারায় একাধিক মামলা রুজু করা হয়েছে সন্দেশখালীর ঘটনায়। সেই মামলার শুনানিতেই ইডির আপাত স্বস্তি সেটা বলাই যায়। গোটা রাজ্যের সর্বত্র এখন একটাই নাম ঘোরাফেরা করছে, শেখ শাহজাহান। তিনি কোথায় কেউ জানেন না। শুক্রবার থেকে খবরের শিরোনামে উঠে এলেও সরবেরিয়া সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ এই মুহূর্তে হাওয়া। তদন্তের খাতিরে তার বাড়ির সামনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মার খেতে হয়েছিল, তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আর তাতে করে যে কটা মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে। আর সেই এফআইআরটি খারিজ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের সম্মুখীন হয় ইডির আইনজীবীরা। এবং এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় হয়ে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন একটাই প্রশ্ন, কোথায় শেখ শাহজাহান? এর মধ্যে যে আপডেট উঠে আসছে সন্দেশখালীর ঘটনা নিয়ে, এবার ইডির বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে শুনানির সময় নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 11 জানুয়ারি বিচারপতি নির্দেশ দেন, পুলিশ ইডি আধিকারিকদের আপাতত গ্রেফতার করতে পারবে না, অর্থাৎ কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। সন্দেশখালীর ঘটনা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করা এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এদিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে একটি শুনানির সময় এই নির্দেশ দেওয়া হয়। আদতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন ফের একবার কলকাতা হাইকোর্টের সম্মুখীন হয়েছিল এই আবেদন নিয়ে যে একাধিক ধারায় যে একাধিক মামলা রুজু করা হয়েছে সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে, যেখানে গত 5 জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর তল্লাশিতে যাওয়ার সময় তাদের উপরে হামলা চালানো হয়, তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এলোপাথারি অভিযান চলে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় যে কটি মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধেই, এবং সেই মামলা বা সেই এফআইআরটি খারিজ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের সম্মুখীন হয় ইডির তরফ থেকে আইনজীবীরা। আর সেই শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপাতত অন্তত পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে, এবং যেটা জানানো হয়েছে যে এই স্থগিতাদেশ জারি হওয়ার পর পরবর্তী শুনানিতে কলকাতা হাইকোর্টের কাছে রাজ্য সরকারকে তাদের যে কেস ডায়েরি অর্থাৎ পুলিশের করা কেস ডায়েরি সেটা জমা দিতে হবে। এই সওয়াল জবাবের দৌরান রাজ্য পুলিশের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কৌশলী তিনি দাবি করেন যে এই সন্দেশখালীর যে ঘটনার প্রেক্ষিত তৈরি হয় এবং সন্দেশখালীর ঘটনার পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যে কারণে ইডির আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছে, তারা মনে করছেন যে রাজ্য পুলিশকে সময় মতো সবটা না জানিয়ে যাওয়ার জন্যই এই অঘটনটি ঘটেছে বলে রাজ্যের তরফ থেকে জানানো হয়। কি কারণে আচমকা মামলা দায়ের করা হয়েছে, কেন তড়িঘড়ি মামলা দায়ের করা হয়েছে, সেই নিয়েও প্রশ্ন করেন বিচারপতি রাজ্য পুলিশকে এই বিষয় নিয়ে। ফলে বোঝা যাচ্ছে ইডি এই মামলায় ইতিমধ্যেই আদালতে পৌঁছেছে এবং আদালতে গিয়ে তারা এই মামলার সওয়াল জবাব করবেন বলে জানা যাচ্ছে। গত শুক্রবার সন্দেশখালীতে ইডির আধিকারিকরা তারা অভিযান চালায়, আর সেই সময় তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগের তীর শাহজাহান শেখ এবং তার অনুগামীদের দিকে। হামলায় ইডির বেশ কয়েকজন আধিকারিক আহত হন, আর তারপর থেকেই পলাতক শাহজাহান শেখ। ঘটনার বেশ কয়েকদিন কেটে গেলেও পুলিশ এখনো তাকে খুঁজে পায়নি। শাহজাহানের জন্য ইতিমধ্যেই লুকআউট নোটিশও জারি করে রেখেছেন ইডি। সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার ইডির বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে শুনানির সময় নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 11 জানুয়ারি বিচারপতি নির্দেশ দেন, পুলিশ ইডি আধিকারিকদের আপাতত গ্রেফতার করতে পারবে না, অর্থাৎ কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।